আরজিকর মেডিকেল কলেজে দুর্নীতি মামলায় ইডির প্রথম চার্জশিটে এবার নাম রয়েছে সন্দীপ ঘোষের। একই সঙ্গে তার দুই সহযোগী বিপ্লব সিংহ এবং সুমন হাজরারও উল্লেখ রয়েছে চার্জশিটে। কথা বলবো সরাসরি আমাদের প্রতিনিধি সুকান্ত মুখোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। সুকান্ত, কি রয়েছে ইডির দেওয়া এই চার্জশিটে? দেখো, একেবারে ইসিআইআর দাখিল করার 90 দিনের মধ্যে ইডির তরফে আজকে প্রথম চার্জশিট দাখিল করা হলো নগর দায়রা আদালতে ইডি স্পেশাল কোর্টে, যেখানে তিনজনের নাম কিন্তু সেখানে উল্লেখ রয়েছে। প্রথমত হচ্ছে এই আরজিকর হাসপাতালে যিনি প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ তার এবং তার যে দুজন সহযোগী রয়েছেন বিপ্লব সিংহ এবং সুমন হাজরা। এবং এই সুমন হাজরার যে সংস্থা রয়েছে হাজরা মেডিকেল, সেই হাজরা মেডিকেলের নামও কিন্তু একই রকমভাবে উল্লেখ রয়েছে। কি অভিযোগ রয়েছে ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষ তার পদকে ব্যবহার করে বা প্রভাবিত করে যে সমস্ত টেন্ডার হাসপাতাল চত্বরে ডেকেছিলেন, সেটা বেআইনি পার্কিংকে কেন্দ্র করে হোক, সেটা কোনো রকম ক্যাফেটেরিয়া বা কোনো রকম কনস্ট্রাকশন তৈরি করার ক্ষেত্রে হোক, এই সমস্ত কনস্ট্রাকশন তিনি তার পদাধিকার বলে তিনি তার ঘনিষ্ঠ যারা রয়েছেন তাদেরকে পাইয়ে দিয়েছিলেন মোটা টাকার বিনিময়। ফলত এই টাকার পরিমাণ কত, সেই টাকা কিভাবে পাচার করা হয়েছিল, এই গোটা বিষয়টি খতিয়ে দেখা হয়েছে গত 3 মাস ধরে। এবং সেই পরিপ্রেক্ষিতেই কিন্তু পিএমএলএ অ্যাক্ট অর্থাৎ প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্টের আওতাতে এই তিনজন এবং একটি সংস্থার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে। বর্তমানে এই যে 3 অভিযুক্ত অর্থাৎ সন্দীপ ঘোষ সহ বাকি দুজন, তারা সিবিআই হেফাজতে রয়েছেন, তারা জেল হেফাজতে রয়েছেন। গত অক্টোবর মাসে ইডির তরফে কিন্তু আলাদা করে একটি তারা তদন্ত শুরু করেছিল, বিশেষ করে এই আরজিকর কাণ্ডে যে দুর্নীতির প্রসঙ্গ সামনে এসেছিল, সেই দুর্নীতির টাকা বা কোটি কোটি টাকা বা বেআইনি লেনদেনের টাকা কোথায় কোথায় পৌঁছেছে, কার মাধ্যমে পৌঁছেছে এবং এই সন্দীপ ঘোষের কি ভূমিকা ছিল, সেই পরিপ্রেক্ষিতেই গত 3 মাস ধরে বিভিন্ন জায়গাতে তারা অভিযান চালান। কখনো সন্দীপ ঘোষের অফিসে, কখনো সন্দীপ ঘোষের বাড়িতে, অন্যদিকে অন্য দুজন অভিযুক্তের বাড়িতেও। ফলত সেখান থেকে যে সমস্ত তথ্য প্রাপ্ত হয়েছে, সেই সমস্ত তথ্যকে একত্রিত করে আজকে এই প্রথম চার্জশিট দাখিল করা হয়েছে 90 দিনের মাথায়, যেখানে তোমাকে বললাম যে প্রাক্তন অধ্যক্ষ সহ বাকি দুজনেরও সেখানে নাম রয়েছে এবং অবশ্যই হাজরা মেডিকেল তার নাম রয়েছে। তার কারণে এই হাজরা মেডিকেল যে সংস্থা, তার মাধ্যমে এই আরজিকর হাসপাতাল থেকে বেআইনিভাবে বিভিন্ন রকম যে মেডিকেল কিট তা বাইরে পাচার করা হতো মোটা টাকার বিনিময়। ধন্যবাদ সুকান্ত। একদিকে ইডি চার্জশিটে যেমন সন্দীপ ঘোষের নাম রয়েছে, অন্যদিকে আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে এবার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলী, তাকেই কিন্তু অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রাক্তন ডেপুটি সুপার আরজিকর মেডিকেল কলেজের আক্তার আলী, তাকে অবিলম্বে গ্রেফতার করা হোক, এমনটাই সিবিআই বিশেষ আদালতের নির্দেশ। আমরা যারা এই কেসের মধ্যে আছি, সন্দীপ ঘোষ এবং তাদের অ্যাডভোকেট হিসেবে আমরা সমানে বলে আসছি যে অ্যাকচুয়ালি করাপশনের সঙ্গে যুক্ত যদি কেউ থাকে বা করাপশন কিছু যদি আরজি করে সেই সময় হয়ে থাকে, সেটা আক্তার আলীর নেতৃত্বেই হতো এবং উনি 12 বছর ধরে এটা করছেন এবং সমস্ত ডকুমেন্ট আমরা দেখাচ্ছিলাম। কিন্তু সেই সময় সিবিআই সেই ডকুমেন্টগুলোর গ্রহণযোগ্যতা থাকা সত্ত্বেও কোনোভাবেই মেনে নেয়নি এবং সিবিআই সমানে বলে এসেছে না, উনি হুইসেল ব্লোয়ার, উনি কোনো কিছুর মধ্যে যুক্ত নয়, যা করেছি আমরা। অনারেবল কোর্ট যে অবজারভেশনটা দিয়েছেন তা থেকে দেখা যাচ্ছে যে আমাদের যে বক্তব্য সেটাই মান্যতা পেয়েছে। নন অ্যাভেলেবল ওয়ারেন্ট মানে যখনই অর্ডার হয়ে গেল তখন থেকেই অ্যাট এনি পয়েন্ট অফ টাইম। নেক্সট ডেট যদিও দিয়েছেন 17ই ফেব্রুয়ারি, একটা ডেট তো দিতেই হবে ফর এক্সিকিউশন অফ ওয়ারেন্ট, কিন্তু এটা যে কোনো সময় এক্সিকিউট করা যায়। হ্যাঁ, আমরা কাস্টডির কথাও বলেছি, সিবিআইও কাস্টডির কথা আলটিমেটলি বলতে বাধ্য হয়েছে, যদিও তারা প্রথম দিকে চায়নি। এখন এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে। কথা বলবো আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে। প্রকাশের আগে আমরা দেখেছি যে সিবিআই সাপ্লিমেন্টারি চার্জশিট, সেখানেও কিন্তু আক্তার আলীর নাম ছিল এবং সেখানে একটা নির্ধারিত সময় দিয়ে দেওয়া হয়েছিল, তার মধ্যে আক্তার আলী হাজিরা না দিলে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হবে এমনটাই জানা গিয়েছিল। আর এবার তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির নির্দেশ দেওয়া হলো। প্রকাশ শোনা যাচ্ছে? যোগাযোগ করার চেষ্টা করছি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহার সঙ্গে। আরজিকর হাসপাতালে দুর্নীতি কাণ্ডে এবার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে অবিলম্বে গ্রেফতার করার নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত। আক্তার আলীর নামে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। তলব করা সত্ত্বেও আজও আক্তার আলী আদালতে হাজিরা দেননি।
জি কর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে এবার প্রাক্তন ডেপুটি সুপার আক্তার আলীকে অবিলম্বে গ্রেফতারির নির্দেশ দিল সিবিআই বিশেষ আদালত। তার বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। প্রকাশ সিনহা কথা বলবো, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ, কি জানা যাচ্ছে? দেখো, আক্তার আলী যাকে হুইসেল ব্লোয়ার বলা হয়েছিল, তোমার মনে থাকবে যে বারবার আরজিকর দুর্নীতি মামলায় আক্তার আলীর নাম সামনে আসে এবং দাবি করা হয় যে তিনি হুইসেল ব্লোয়ার এবং তিনি এই গোটা দুর্নীতি সামনে নিয়ে এসছেন। সেই আক্তার আলী, তাকে কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে, এমনই নির্দেশ কিন্তু আজকে সিবিআই এর স্পেশাল কোর্টের তরফে এসছে। তুমি জানো, আক্তার আলী 2025 সালের 2রা ডিসেম্বর তার বিরুদ্ধে চার্জশিট জমা পড়েছিল এবং সিবিআই তরফে দাবি করা হয়েছিল যে তিনিও কিন্তু দুর্নীতি করেছেন, তিনি একাধিক টেন্ডার পাস করেছিলেন এবং টাকা নিয়েছেন, দুর্নীতিতে যুক্ত ছিলেন। তারপর থেকে আমরা দেখলাম 5বার এই মামলার শুনানি হয়েছে, 5বারই আক্তার আলী তিনি কিন্তু হাজিরা এড়িয়েছেন। তিনি যেটা বারবার কোর্টকে জানাচ্ছিলেন যে হাইকোর্টে তিনি অ্যান্টিসিপেটরি বেলের আবেদন জানিয়েছেন এবং তাই জন্য তিনি সেই অর্ডারের ওয়েট করছেন। তুমি জানো, দুদিন আগেই হাইকোর্ট তার অ্যান্টিসিপেটরি বেলের যে আবেদন সেটা কিন্তু খারিজ করেছে এবং আজকে যখন এই মামলার শুনানি শুরু হয়, আক্তার আলীর আইনজীবী তিনি কোর্টে দাঁড়িয়ে যেটা বলেন যে আক্তার আলী আজকে সকালেই নার্সিংহোমে ভর্তি হয়েছেন, তার শরীর খারাপ এবং ডাক্তার তাকে 1 সপ্তাহ বেড রেস্টের অ্যাডভাইস দিয়েছে এবং সেই সপক্ষে তিনি ডকুমেন্ট জমা দেন। সেই ডকুমেন্ট দেখার পর বিচারক, সিবিআই এর স্পেশাল কোর্টের বিচারক সুজিত কুমার ঝা, তিনি দেখেন যে ডাক্তার, একজন চিকিৎসক বেড রেস্টের অ্যাডভাইস লিখছেন এবং একজন চিকিৎসক তিনি নার্সিংহোমে অ্যাডমিশন নিচ্ছেন এবং তিনি আমরা দেখলাম বিচারক যেটা বললেন যে কেন নার্সিংহোমকে বিপদে ফেলছেন। অর্থাৎ আজকে বিচারক মনে করলেন যে হাজিরা এড়িয়ে যাওয়ার জন্যই আক্তার আলী তিনি গিয়ে নার্সিংহোমে ভর্তি হয়েছেন এবং নিজের নির্দেশনামায় বিচারক বলছেন যে এই পুরোটাই কিন্তু ট্যাকটিস তিনি বুঝতে পারছেন। তাই আক্তার আলীকে অবিলম্বে সিবিআই গিয়ে গ্রেপ্তার করুক এবং এই কোর্টের সামনে পেশ করুক। অর্থাৎ যে হুইসেল ব্লোয়ার, যাকে কিন্তু আরজি করের গোটা দুর্নীতি মামলায় হুইসেল ব্লোয়ার হিসেবে চিহ্নিত করা হয়েছিল বা তিনি দাবি করেছিলেন তিনি এই স্ক্যাম সামনে নিয়ে এসছেন, তাকেই কিন্তু অবিলম্বে গ্রেফতার করতে হবে। তার বিরুদ্ধে নন বেলেবল অ্যারেস্ট ওয়ারেন্ট জারি করা হয়েছে, এমনই খবর আমরা সিবিআই এর স্পেশাল কোর্টের মারফত জানতে পারছি। ধন্যবাদ প্রকাশ। জি কর হাসপাতালে দুর্নীতিকাণ্ডে আক্তার আলীকে গ্রেফতারের অবিলম্বে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে। আর প্রাক্তন ডেপুটি সুপার এই আক্তার আলী 2024 সালের এপ্রিল মাসে প্রথমবার জি কর হাসপাতালে দুর্নীতির একাধিক বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন। কি বলেছিলেন তখন শোনাবেন। আমি এবার একটা আশা করছি কি আমার সঙ্গে জাস্টিস হবে এবং সন্দীপ ঘোষের মতন লোক, কারাপ্টেড লোক, যারা ছাত্রদের টার্গেট করতো, যারা পড়ুয়াদের ফেল করাতো, তাদের হ্যারাস করতো, অ্যান্টি র্যাগিং কমিটিতে ফেলে দিত, জেন্ডার হ্যারাসমেন্ট কমিটিতে ফেলে দিত, তাদের লোককে আমরা শাস্তি দেব এবং এটার জন্যে কোর্ট ডাইরেকশন দিয়েছে। তো আমার একটা আশা হয়ে গেছে কি উনি শাস্তি পাবেন, উনি যে কোনো কাজ করেছেন। আমি ওনার কারাপশনের বিরুদ্ধে অ্যান্টি কারাপশন ব্যুরোকে জানিয়েছিলাম, আমি ভিজিলেন্স কমিশনকে জানিয়েছিলাম, তারপর আমি স্বাস্থ্য ভবনকেও জানিয়েছিলাম। এছাড়া পরে যখন ওনার সঙ্গে আমার ওপেন বার হয়ে যায় এটা নিয়ে, কারাপশন নিয়ে, তখন আমি মুখ্যমন্ত্রীর অফিসে গিয়েও একটা গ্রিভ্যান্স জানিয়েছিলাম। ইউজি কাউন্সিলিং 20 দিন ধরে চলেছিল। এবার এটা ইউজি কাউন্সিলিংয়ের জন্য তার 14,15,410 টাকা বিল হয়েছিল। আর এই বিলে দেখা যাচ্ছে মা তারা ট্রেডার কাজ করেছে 3 দিনের জন্যে, ব্যাকআপ পেন ড্রাইভ আর মেনটেন্যান্স চার্জ 12,000 টাকা পার ডে, 36,000 টাকা। এবার এই বিলটা ডক্টর দেবাশিস সোম করেছে সার্টিফাই। এসডি টেকনোলজি, সেটা একই ব্যাকআপ টু পেন ড্রাইভ অ্যান্ড মেনটেন্যান্স একই ডেটে 4,000 টাকা করে পার ডে, 16,000 টাকা করে 4 দিনের জন্যে। তাহলে একই কাজের জন্য দুটো বিল নেওয়া হচ্ছে। তার মানে ডক্টর দেবাশিস সোমের সই হলে কি মানে সব বিল পাস হয়ে যেত? সে বিল মানে ফেক হোক বা ডুপ্লিকেট হোক বা একটা জিনিসকে দুবার ডুয়াল পেমেন্ট তো হয় না। আমি তো অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কাজ করেছি, সেটাই বা কিভাবে হলো কেউ এটাকে আজ অবধি খুঁটিয়ে দেখলো না। এটা খুব মানে আমার তো পরিকল্পনার বাইরে, আমি বুঝতে পারছি না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।